আমাদের সরকার যদি সঠিকভাবে সবকিছু কাজ করে তাহলে আজ থেকে 19 বছর পর মানে 2045 সালের ভারত কেমন হবে, যেখানে এআই তোমার সব কাজ করে দেবে আর শহরগুলো হবে সিনেমার থেকেও বেশি ফিউচারিস্টিক। কিন্তু এই ভবিষ্যৎ কি শুধু সুবিধায় আনবে, না বয়ে নিয়ে আসবে নতুন বিপদ? ভাবো, তুমি সকালে ঘুম থেকে উঠতেই তোমার এআই অ্যাসিস্ট্যান্ট দিনের শিডিউল তৈরি করে দিল। রাস্তায় কোনো ট্রাফিক নেই, কারণ সব গাড়ি অটোমোনাস। ড্রোনে মাত্র 5 মিনিটেই খাবার ডেলিভারি হয়ে যাচ্ছে। আর ভারতের শহরগুলো পুরো ফিউচারিস্টিক মেগা সিটি। মানুষের চোখে স্মার্ট গ্লাস, যেটাতে তুমি যদি কোনো জাপানের ব্যক্তির সাথে কথা বলো তাহলে সেটা বাংলায় ট্রান্সলেট হয়ে তোমার চোখে ভেসে উঠছে। ক্যাশ প্রায় ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, কারণ সব পেমেন্টই হবে ফেস স্ক্যান আর ভয়েস অথেন্টিকেশন দিয়ে। আশা করি স্পেস টেকনোলজিতেও ইন্ডিয়া অনেকটা এগিয়ে যাবে। চাঁদে ইন্ডিয়ান রিসার্চ স্টেশন আর বিভিন্ন মাইনিং প্রজেক্ট থেকে পৃথিবীতে বিভিন্ন ধরনের রেয়ার মিনারেল আনা সম্ভব হবে। কিন্তু যতই টেকনোলজি বাড়বে ততই বাড়বে বিপদ, যেমন ডিপফেক স্ক্যাম, এআই ভয়েস ক্লোনিং, সাইবার অ্যাটাক ইত্যাদি। একটা ফেক ভিডিও পুরো দেশে প্যানিক ছড়িয়ে দিতে পারে। মানুষ ধীরে ধীরে রিয়েলি রিলেশনশিপ ছেড়ে ভার্চুয়াল ওয়ার্ল্ডে বেশি সময় কাটাবে। অনেক কাজ রোবট করে দেয়, ট্র্যাডিশনাল চাকরিও কমে যাবে। টেকনোলজি তো পৃথিবীকে বদলাবে, কিন্তু ফিউচার কেমন হবে সেটা একমাত্র ইন্ডিয়ার মানুষই ঠিক করবে।